আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোর মন খারাপ হলে আমি ঠিক ধরে ফেলতাম, কিন্তু আমার তো মন খারাপ হয়নি বাবা। তো বেশি ফুর্তির কারণটাও তো বোঝা যাচ্ছে না। যে করে রেখেছে ফোনটাকে, তো কিছু খুলছেই না। না 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 না, কিছু তো একটা ঘটিয়েছে এই মেয়ে, কিন্তু মোবাইলটা না খুলতে পারলে তো সেটা জানার উপায় পাচ্ছি না। কার সঙ্গে জড়িয়েছে অপু? কে সে? গুড মর্নিং। গোপি, থ্যাংক ইউ একদম কারেক্ট টাইমিং তোমার, থ্যাংক ইউ। গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। তুমি তাকিয়ে আছো কেন? অনেক পরিবর্তন। আর আমার এটা ভালো না খারাপ? ভালো ভালো, খুব ভালো। অনেক বছর বাদে তোমাকে এত খুশি দেখছি আমি। আর ছেলেমেয়েরা ভালো থাকলে মারও ভালো লাগে, মাও খুশি হয়। আচ্ছা, এই আমার ভালো থাকার কারণটা কি সেটা জিজ্ঞেস করবে না? তোমার বলার অপেক্ষায় আছি। আমি এই অপর্ণাকে আসলে আমি জানতাম খুব ভালো মেয়ে অপর্ণা, খুব ভালো। ওকে সামলে রেখো, আগলে রেখো ওকে। রাখবো মা, রাখবো। কিন্তু এর মধ্যে আবার কিন্তু আসছে কেন আর্য? এই কিন্তুটা আমাকে নিয়ে। আমি আবার নতুন করে জীবন শুরু করব, সেটা ভালো হবে তো? প্রশ্নটা বারবার মাথার মধ্যে ঘুরপাক খায়। বন্ধ হয়ে পড়ে থাকা অতীতের সাথে মেলবন্ধন হবে ভবিষ্যতে। যেদিন সব এলোমেলো হয়ে যেতে চাইবে, সেদিন সেই ঝড় তোকেই সামলাতে হবে। মা বলো, ভালো থাকতে পারবো কিনা? কিছুই তো বলছো না, চুপ করে আছো। পারবে আর্য, সব পারবে। আমার কি পারার কথা হচ্ছে? কি পারবে না আর্যদা? মানুষই তোমার ঘুম ঠিক মতো হয়েছে? মাথার ব্যথাটা নেই তো? হ্যাঁ, মাথা ব্যথা তো করে। কথা সোজা উত্তর না দিলে, কথা ঘোরালেই আমার মাথাটা বেশি ব্যথা করে। যাই হোক আর্যদা, আপনি কালকে কি দুর্দান্ত গান গাইলেন! আমি তো শুনে একেবারে ছিটকে গেছি। অর্ক বলছিল আপনি বহুদিন পর গান গাইলেন। আমিও কখনো আপনাকে এতটা খুশি হতে তো দেখিনি। নিশ্চয়ই স্পেশাল কোনো একটা কারণ আছে। কি কারণ সেটা কি আমরা জানতে পারি? বলার মতো সেই রকম কোনো ঘটনা নেই। সময় হলে নিশ্চয়ই বলবো। আর অনেক সময় হয়ে গেছে মা, আমাকে একটু অফিসে বেরোতে হবে। অফিসে তো আপনি আরো পরে বেরোন। এত তাড়াতাড়ি যাবেন? আজ কিছু আছে অফিসে? মানুষই এত বড় বিজনেস, অনেক রকম কাজ থাকে। আর যে তোমার দেরি হয়ে যাচ্ছে না, যাও রেডি হয়ে নাও। আমি ঠিক কথাটা বের করে ফেলতাম। এই মহিলাকে মাঝখান থেকে কথা বলতেই হবে। না নিজে কিছু ঠিক করে বলবেন, না
কাউকে বলতে দেন। কি যে করো না, একটু আগে রাখবে তো আমাকে তুমি। মা এই কি আগে ডাকবো রে? তুই আজকাল অফিস যাওয়ার জন্য এরকম তাড়াহুড়ো করিস না, আমি না বুঝতে পারি না মাঝে মাঝে। আমিও বুঝতে পারি না, সকালটা একটু দেরি হয়ে গেলে সারা দিনটা দেরি হয়ে যায়। আরে বাবা, তা তুই যখন তোকে ডাকি সেই সময়ই তো ডাকলাম, খাবার দাবার সব তৈরি করে রেখেছি, যা খেয়ে নে। না আমার এখন খাওয়ার সময় নেই। এই আবার কি কথা? সবে 8:30 বাজে, আরাম করে খেয়ে দে হেলে দুলে অফিস যেতে পারবি তুই। এখন আর ওই দিন নেই বাবা, 9টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। কেন 9টার মধ্যে অফিসে ঢুকে কি করবে? অফিস ঝাড় দেবে? টিমের সবাইকে 9টার মধ্যে অফিসে ঢুকতে, আমি কি আলাদা নাকি মা? এতদিন একরকম নিয়ম ছিল, এখন আবার নিয়ম পাল্টে গেল, এরকম আবার হয় নাকি? তোমাকে তো কিছু বলে বোঝানোই মুশকিল। অপু, তোর এই তাড়াহুড়োটা না বড্ড চোখে লাগছে, বুঝলি? আসলে কি বলতো মা, তোর মধ্যে একটা পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা। ছোটবেলায় যখন তোর একটা পেন্সিল ভেঙে যেত বা বই হারিয়ে যেত, তুই মুখে কিছু বলতিস না, কিন্তু আমি সব বুঝতে পারতাম। তুই কিচ্ছু লুকোতে পারিস না রে মা, বিশেষ করে আমার কাছে তো নয়। তোর মন খারাপ হলে আমি ঠিক ধরে ফেলতাম। কিন্তু আমার তো মন খারাপ হয়নি বাবা। তো বেশি ফুর্তির কারণটাও তো বোঝা যাচ্ছে না। ফুর্তি? অদ্ভুত কথা বলো, মানে ফুর্তি কোথায় দেখলে আমার মধ্যে এখন? ঠিক আছে ঠিক আছে, তুই মায়ের কথা বাদ দে। আসলে কি বলতো, তোর মধ্যে একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আসলে অস্বস্তিটা হচ্ছে এই কারণে যে তুই আমাদেরকে কিছু বলছিস না। বলবো বাবা। সময় হলে সব বল। বেশ বেশ বেশ, ঠিক আছে। তোর যখন সময় হবে, যখন ইচ্ছা হবে, তখনই বলিস। তবে একটা কথা মাথায় রাখিস মা, কোনো দোটানায় কখনো থাকবি না। আর এটা জেনে রাখবি, তোর বাবা সব সময় তোর পাশে আছে। মেয়ে কোনো ভুল করলে? আরে আমাদের মেয়ে ভুল করতেই পারে না। হ্যাঁ কিরে বাবু, তাই তো? আমি আসি, বুঝলে তো বাবা, দেরি হয়ে যায়। দাঁড়া না, ধরো, দয়া করে সময় মতো খেও। আসছে। সাবধানে যাবি। কি হলো? তোমার মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছি সুমিরানি। না, মেয়ে বেরিয়ে গেল, ওকে দুগ্গা দুগ্গা করলে না তো? ও, খেয়ে গেল না বলে রাগ হয়েছে, তাই তো? না না, আর খাওয়া। শোনো সতু, মেয়ে মনে হয় প্রেমে পড়েছে।